আচ্ছা, এখন হ্যান্ডিস ল আমারটার কারণটা কি, ঠিক আছে? হ্যান্ডিস ল আমারটার কারণ আসছিল এফেক্ট অফ প্রেসারের উপরে যখন যে পড়াই হইতেছিল এখানে। তো ওটার পরে হ্যান্ডিস লটা আইছে, ঠিক আছে? হ্যান্ডিস লটা কী কয় যে ইট স্টেট কী স্টেট করতেছে, is state that the at constant temperature the solubility of a gas in a liquid is directly proportional to the pressure of the gas। মানে একটা মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, একটা মানে সেম টেম্পারেচারে তুমি গ্যাস নিবা, গ্যাসটা কি মধ্যে মিলাইবা, লিকুইডের মধ্যে মিলাইবা। আর লিকুইডের মধ্যে ততক্ষণ পর্যন্ত মিলে থাকবো যতক্ষণ পর্যন্ত ওই গ্যাসের প্রেশারটা থাকবো, মেনটেন করে রাখবা, ততক্ষণ পর্যন্ত ওই গ্যাসটা ওই লিকুইডের লোক মিললে থাকবো, ঠিক আছে? এটা এক্সাম্পল দিমু, যেমনি কোকোকোলা পড়ে, ঠিক আছে? কোকোকোলাতে কী হয়, তুমি কোকোলার বোতল খুলবা, লগে লগে কী বাড়িব, ফেনা বাড়িব। ফেনাটা কী থাকে, কার্বন ডাইঅক্সাইড, গ্যাস থাকে। এত সময় তো যখন ঢাকনা লাগানি আছে তত সময় তো বাড়িতে না, খোলার পরে কেন এটা বাড়িতেছে গ্যাসটা, ওটা হইলো কেন কি ভিতরের মধ্যে এত গ্যাস দেওয়া, গ্যাসের প্রেশার আসলো যে হে ভিতরে মানে কী কয়, ভিতরে ডিজলভ হয়ে আসলো। যেমনে তুমি খুললা, যেমনে হের প্রেশারটা কমছে, এর লগে লগে কার্বন ডাইঅক্সাইডটা কী আছে গ্যাসের ভিতরে, লিকুইডের ভিতরে আছে, কোকোলার ভিতরে, ওগুলো সব উইডা অ্যাড করবো, ঠিক আছে? তো প্রেশার মেনটেন করে রাখছে দেখে কী আছে, এটার মধ্যে ডিজলভ হয়ে আছে। আর প্রেশার যদি সরাই দিছে তো ডিজলভ থাকবো না, হয়ে উড়ে যাবো। এই হ্যান্ডিস লটা এটাই করবো, দি ল স্টেট দ্যাট দি এট কনস্ট্যান্ট টেম্পারেচার দি সলিবিলিটি অফ দি গ্যাস ইন এ লিকুইড, যে গ্যাসটা মিলাইবা লিকুইডের মধ্যে, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি প্রেশার অফ দি গ্যাস। যত প্রেশার লাগবে ওই হিসাবে ওখানে সলিউবল হইব, ডিজলভ হইব ওই গ্যাসটা ওই লিকুইডের মধ্যে। হ্যান্ডিস ল এটাই কয়। তো হ্যান্ডিস ল ইকুয়েশনটা কেমনে বানায়, তো মোল ফ্র্যাকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেশার। যত প্রেশার লাগাইবা অত জায়গা মোল ফ্র্যাকশন হইব, মানে যতগুলা তুমি প্রেশার লাগাইবা অতগুলোই কী হইব, সলিউট ডিজলভ হইব, কতে সলভেন্টে যায় ডিজলভ হইব, ঠিক আছে? ওইটাই আমার হ্যান্ডিস ল কয়, ঠিক আছে? বা হ্যান্ডিস ল এইভাবেও কয়, হ্যান্ডিস ল এইভাবেও কয় যে হ্যাঁ, যে তুমি যদি সেম টেম্পারেচার রাখছো বা ডিফারেন্ট গ্যাস রাখছো, ঠিক আছে, দেন হ্যান্ডিস কনস্ট্যান্ট যে আছে ডিফারেন্ট থাকবো। ডিফারেন্ট থাকবো মানে হ্যান্ডিস কনস্ট্যান্ট কখন হইব, যখন যে প্রপোর্শনালিটিটা সরাই দিবা, সরাই দিলে কী পাবো, কে এইচটা কী হয়, হ্যান্ডিস কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা হ্যান্ডিস কনস্ট্যান্ট, এখানে পিটা কি, পার্সিয়াল প্রেশার অফ দি গ্যাস, ঠিক আছে? পার্সিয়াল প্রেশার মানে কি বুঝো, পার্সিয়াল মানে কি করলে কি বুঝবা, পার্সিয়াল প্রেশার মানে অফ গ্যাস, মানে কতগুলো গ্যাস আছে যেগুলা ডিজলভ হয়েছে আর কতগুলো আছে ওখানে ডিজলভ হয়নি, এদিকে আমি পার্সিয়াল লাগাই দিই। মানে পার্সিয়াল মানে কি, আধা, আধা মানে আধা, আধা গ্যাস কী হয়েছে প্রেশারের কারণে ডিজলভ হয়েছে, আধা গ্যাস ওখানেও হয়নি, এটা পার্সিয়াল মানে, যদি নামে আগে এরপর পার্সিয়াল খেয়াল রাখবা। আর কেসটা হয় হ্যান্ডিস কনস্ট্যান্ট, ঠিক আছে? আর এক্সটা হয় তোমার মোল ফ্র্যাকশন অফ গ্যাস ইন এ সলিউশন, ঠিক আছে? মোল ফ্র্যাকশন মানে সলিউট বা সলভেন্ট কত দিছে ওই হিসাবে হে ডিজলভ হইতেছে। তো হ্যান্ডিস ল এরকমভাবে কয় যে যদি সেম টেম্পারেচার রাখছো আর তুমি ডিফারেন্ট গ্যাস নিছো, তো ভ্যালু অফ হ্যান্ডিস কনস্ট্যান্ট উইল বি ডিফারেন্ট। ডিফারেন্ট মানে তুমি টেম্পারেচার মানে সেম রাখলা, তুমি ধরে নাও 10 ডিগ্রি সেলসিয়াস রাখলা, আর গ্যাস নিলা তুমি আলাদা আলাদা, ঠিক আছে? একবার কার্বন ডাইঅক্সাইড নিলা, একবার অক্সিজেন নিয়ে নিলা, তো ওই জায়গাটা তুমি ভ্যালুটা কী পাইবা, হ্যান্ডিস কনস্ট্যান্টের ভ্যালু এখানে যখন পুট করবা এখানে কী পাইবা, ডিফারেন্ট পাইবা, বুঝলা? সেম যদি তুমি সেম সেম টেম্পারেচার নিলা আর সেম গ্যাস নিয়ে নিলা, ঠিক আছে, তো তখন যা তুমি কী পাইতে পারো, হ্যান্ডিস কনস্ট্যান্ট সেম পাই যেতে পারো, ঠিক আছে? মানে ডিফারেন্ট টেম্পারেচার নিলা, ঠিক আছে? ডিফারেন্ট টেম্পারেচার মানে 10 ডিগ্রি নিলা আর একবার ধরো 20 ডিগ্রি নিলা টেম্পারেচার, তখন গ্যাসটা কী রাখলা, দুটো গ্যাসের মধ্যে অক্সিজেনে রাখলা, তো তুমি কী পাইবা, হ্যান্ডিস কনস্ট্যান্টের ভ্যালু সেম পাইবা। তো এটা মানে কি বোঝায়, হ্যান্ডিস কনস্ট্যান্টটা যে আছে না, এই কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ডেন্ট, নেচার অফ দি গ্যাসের উপর ডিপেন্ডেন্ট। তো গ্যাস যেরকম হইব ওই হিসাবে হ্যান্ডিস কনস্ট্যান্ট থাকবো। তো হ্যান্ডিস কনস্ট্যান্ট কার লিগা বানাইছে, নেচার অফ দি গ্যাসের লিগা, এটা মনে রাখবা। তো মোল ফ্র্যাকশন অফ দি গ্যাস in a solution is proportional to the partial pressure of the gas
ওভার সলিউশন, ঠিক আছে। তো মোল ফ্র্যাকশন অফ দি যে গ্যাস থাকবো ওই সলিউশনের মধ্যে, ঠিক আছে, ইজ প্রপোর্শনাল টু দি পার্সিয়াল প্রেসার অফ গ্যাস। যতগুলা এটাই কইতেছে যে মোল ফ্র্যাকশন অফ দি গ্যাস ইজ প্রপোর্শনাল, মোল ফ্র্যাকশন অফ দি গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি পার্সিয়াল প্রেসার অফ দি গ্যাস, ঠিক আছে, ওভার দি সলিউশন, ঠিক আছে। ওইটার উপরে ডিপেন্ড করবো নাকি হ্যাঁ সলিউশনের উপর ডিপেন্ড করবো। মোল ফ্র্যাকশনে কী আছে, সলিউট কতগুলো আছে, সলভেন্ট কত আছে, ওই হিসাবে ডিপেন্ড করে এটা হইব কি কত মানে ডিজলভ হইব। এখন এই গ্রাফটা দেখতে পারো, এই গ্রাফটা কী হইতেছে, যদি মোল ফ্র্যাকশন বাড়াইতেছ আর প্রেসারও বাড়াইতেছ, তুমি কী করবা, সেম হ্যান্ডেজ কনস্ট্যান্ট পাইবা, ঠিক আছে। আমি আপনাকে কইলাম টেম্পারেচার সেম রেখে দেবা আর লগে মোল ফ্র্যাকশন আর প্রেসারটা যদি সেম রাখছো, ঠিক আছে, মানে যতগুলো কার্বন ডাইঅক্সাইড নিছো ওই হিসাবে তুমি প্রেসার দিয়ে রাখছো, তো কী হবো, যত বাড়াইতেছো মলিকুলগুলো অতই ডুবতেছে। তো কোকোলার মধ্যে বোতলটার মধ্যে কী দেখো, বুটবুটি দেখতেছো না, ঠিক আছে। যে অল্প প্রেসার কমলো লগে লগে বুটবুটি দেখবা, তো ওটা বুটবুটি না দেখালে কী করতে লাগবো, প্রেসার ভিতর দিয়ে এক্সেপ্ট করে রাখতে লাগবো যে এটা কার্বন ডাইঅক্সাইড বাইরে হবি না, ঠিক আছে। তো বাইরে না হলে কী করতে লাগবো, প্রেসার দিতে লাগবো, প্রেসার বেশি দিবা তো মোল ফ্র্যাকশনটা কী হবো, ওটাও বেশি দিতে লাগবো, ঠিক আছে। মানে মোল ফ্র্যাকশন যদি বেশি দিলা তো প্রেসার বেশি দিবা, তখন যে এটা সেম থাকবো, ঠিক আছে, হ্যান্ডিস কনস্ট্যান্টটা সেম থাকবো। তো এটাই বোঝায়। তো এখানে এটাই লিখছি, ডিফারেন্ট গ্যাস হ্যাভ ডিফারেন্ট কেজ। অল্প আগে করলাম যদি গ্যাস আলাদা আলাদা নিবা, একবার নাইট্রোজেন একবার অক্সিজেন নিয়ে নিলাম, তো এটা লেগে কী থাকবো, ডিফারেন্ট কেজ ভ্যালু আসবো, হ্যান্ডিস কনস্ট্যান্ট ভ্যালু আসবো অ্যাট সেম টেম্পারেচার নিয়ে যোনটা নেবে। কিন্তু গ্যাস যদি আলাদা নিয়ে নিলা তো ডিফারেন্ট কেজ পাইবে, ঠিক আছে। সেম গ্যাস নিলে তখন যে হ্যান্ডিস কনস্ট্যান্ট সেম থাকবো। কেজ ইজ ফাংশন অফ দি নেচার অফ দি গ্যাস। আমি অল্প আগে পেলাম যে হ্যান্ডিস কনস্ট্যান্ট কার উপর ডিপেন্ডেন্ট থাকে, ফাংশন অফ দি নেচার অফ দি, যে কোন গ্যাস নিবা কোন হিসাবে কনস্ট্যান্টটা পাইবা। তো এটা এমন করে লিখতে পারো ইকুয়েশনটা, কে এইচ ইজ ইকুয়াল টু পি বাই এক্স, ঠিক আছে। এখানে যদি দেখতে পারো কি দেখতে পারো, হ্যান্ডিস কনস্ট্যান্টটা যে আছে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি মোল ফ্র্যাকশন, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল টু দি মোল ফ্র্যাকশন। যদি মোল ফ্র্যাকশন বাড়ছে হ্যান্ডিস কনস্ট্যান্ট কমে যাবো, ঠিক আছে। এটা মানে কি বুঝতেছো, যদি তোমার কার্বন ডাইঅক্সাইড ভিতর দিয়ে বাড়িতে আসো, ঠিক আছে, চান্সেস থাকে একটু মিলাটা কমে যেতে পারে যদি প্রেশার মেনটেন করে যদি না রাখছো, এর লোকের প্রেশারও বাড়তে লাগবো। যদি তুমি খালি বাড়িতেই যেতেছো প্রেশারটা সেম রেখে দিছো তো তোমার হ্যান্ডিস কনস্ট্যান্ট কমতে থাকবে। ইউনিভার্সিটি প্রফেশন না, ইউনিভার্সিটি প্রফেশন মানে এটাই বলতেছে, ঠিক আছে। তো এটাই তুমি যে ইনক্রিজ করতেছো হ্যান্ডিস কনস্ট্যান্ট, দি সলিবিলিটি অফ দি গ্যাস ইজ ডিক্রিজ ইন দি সলিউশন, ঠিক আছে। যত তুমি হ্যান্ডিস কনস্ট্যান্ট বাড়াইবা, ধরো এটাই বাড়াইলা তো তোমার কী হবো, এটা ডিক্রিজ হইব, ঠিক আছে। ডিক্রিজ হওয়াটা মানে কি, তুমি এখন বুটবুটিটা দেখবা, তুমি মানে এখন মুখটা খুললা কোকগুলা, তো কী হবো, গ্যাসগুলো উড়বো, কেন কি তুমি হ্যান্ডিস কনস্ট্যান্ট কমতেছে, প্রেসারও কমতেছে লগে দিয়া, ঠিক আছে। এমনি করে বুঝতে লাগবো তুমি একবার জিনিসগুলো, ঠিক আছে। এখানে সব বোঝার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। একটা কোশ্চেন যদি আয় কনসেপচুয়াল আইব, তোমার বোঝার উপর ডিপেন্ড করবো তুমি কতটা বুঝছো। তো এটাই হ্যান্ডিস কোশ্চেনের 2-3টা এক্সাম্পল আছে, যেমনি একটা কোকোলা কোল্ড ড্রিঙ্কে কী হয়, আমরা যখন বোতল খুলি বোতল থেকে সাউন্ড হয়, সাউন্ডটা কী হয়, ওই সাউন্ডটা গ্যাসের লেগে হয়, ঠিক আছে। এই সাউন্ডটা আওয়ার কারণটা কি, কেন কি হাই প্রেসার যে আমার ভিতরে মেনটেন করে রাখছিল, আমার বোতলটা খোলার লগে লগে মুখটা খোলার লগে প্রেসারটা লো হইতে আসে, তো বোতলটা কী করবো, আওয়াজ করবো আর বুটবুটি দিয়ে দেখাইব, ঠিক আছে। আর বুটবুটিটা কী হবো, কার্বন ডাইঅক্সাইড হবো। আর কার্বন ডাইঅক্সাইড এত সময় আগে কী আসলো, ডিজলভ আসলো কই, ওই লিকুইডের ভিতরে ডিজলভ আসলো, ঠিক আছে। আর তো আমরা যেমনি আমরা ব্রেক করি সিল্টারে, তো কার্বন ডাইঅক্সাইড কী হয়, বাইর হয়ে যায় ওখান থেকে, সলিউশন থেকে বাইর হয়ে যায়। তো তো এটা মানে কি, সলিউশন থেকে বাইর হওয়াটা মানে কি, সলিবিলিটি ইজ ডিক্রিজেস, ঠিক আছে। সেকেন্ড কেস আয়া পরে আঙ্গ আয়া পড়া যখন যে আমরা নি মাউন্টেনে যাই, ঠিক আছে, মাউন্টেন ক্লাইম্বার,
যখন যে আমরা মাউন্টেন পাহাড়ের উপরে চড়ি, ঠিক আছে, পাহাড়ের উপরে যখন চড়ি কতগুলো মানুষ কি নিয়ে যায়, এগো পিঠের মধ্যে দেখবা সিলিন্ডার নিয়ে যায়, ঠিক আছে, কি সিলিন্ডার, অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায় বা অন্য গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়। কেন উপরে যাইলে আমরা কী হইব, অক্সিজেনের ডেন্সিটিটা কমে যায়, ঠিক আছে, অক্সিজেনের ডেন্সিটি কমে আসে মানে কি ব্রিথিং প্রবলেমটা হইব। তো এটা মানে কী বুঝলাম, যে যেমনি আমরা মুভ করুম অ্যাবভ দি সারফেস, উপরে যেতে থাকুম, পার্সিয়াল প্রেসার অফ দি অক্সিজেন কী হইব, ডিক্রিজ হইব। কিছু অক্সিজেন থাকবো যোনটা মিল্লা থাকবো, কিছু অক্সিজেন থাকবো মিল্লা থাকবো না, কিন্তু পার্সিয়াল যেগুলা মিল্লা থাকবো বা না মিল্লা থাকবো ওগুলা কী হইব, কম হইতে থাকবো, ঠিক আছে। যেমনে তুমি আঙ্গ, যেমনি আমরা নিচে আছি আঙ্গ এখানে ময়শ্চারাইজার আছে, ময়শ্চারাইজার ভিতরে অক্সিজেন আছে, কিন্তু উপরে যাবা ওই ময়শ্চারাইজারটা পাইবা না, ওটা মধ্যে ওখানে মেনটেন থাকবো না, ইয়ারও অক্সিজেনও কম থাকবো। তো এটা হওয়ার কারণে কী হইব, যে সলিবিলিটি অফ অক্সিজেন থাকবো আঙ্গ ব্লাডে ওটা কী হইব, ডিক্রিজ হইব, ঠিক আছে। যে ডিক্রিজ হইলো আঙ্গুর কী হইব, শরীরের মধ্যে প্রবলেম দেখা দিব। যে আমরা উপর দিকে পাহাড়ের উপরে যাবো, ঠিক আছে, আর পাহাড়ের উপর চড়তেছি, ঠিক আছে, চললে কী হইব, আমরা যে অক্সিজেনটা নিতেছি, অক্সিজেনটা কই যেতেছে, আমার লাংস দিয়ে আমার বডির থেকে ব্লাডের ভিতরে যেতেছে, ঘুরতেছে, ঠিক আছে। যে ব্লাড থেকে ভিতরে ঘুরতেছে, আর যদি আমরা উপরে যে অক্সিজেনটা না পাইলাম, তো আমার শরীরের মধ্যে কী পাবো, অক্সিজেনটা পাবো না। অক্সিজেনটা আমার কী কামে লাগে, আমার এনার্জি বানাতে কামে লাগে, বায়োলজিতে পড়ছো, ঠিক আছে। তো যদি আমরা অক্সিজেন পাবো না, আমার শরীরে এনার্জি থাকবো না, ঠিক আছে। এলে আমরা কী করি, সিলিন্ডার নিয়ে যাই, যেমনি আমরা উপর দিকে যাওয়ার পরেও আমার শরীরে অক্সিজেনের মাত্রাটা আমার বডিতে সেম থাকো যত আমরা নিচে আসলো, ঠিক আছে। তো তো তেলে দিয়ে আমরা এনার্জি পাবো। তো এগুলো আমরা দেখি মাউন্টেন ক্লাইম্বিংয়ে কী হয়, আমগো এই জিনিসটা কী থাকে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যায়, ঠিক আছে। তো নেক্সট হয়ে যায়, নেক্সট এক্সাম্পল একটা হয় স্কুবা ড্রাইভ, শুনছো, খেয়াল আছে, করছিলাম কদিন আগে, কী করছিলাম এটা, হ্যাঁ, ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখো মানুষগুলো জলের ভিতরে যায়, জলের ভিতরে যাওয়ার পরে কী নিয়ে যায়, এবার পিছনে সিলিন্ডার নিয়ে যায়, ঠিক আছে। সিলিন্ডার নিলে কী থাকে, সিলিন্ডারের পাইপটা লাগায় এমনি করে থাকে, মুখের মধ্যে থাকে, আর হেরা ওটাতে শ্বাস নেয় ভিতরে যাওয়ার সময়। তো ওইটাই কয় স্কুবা ড্রাইভিং। স্কুবা ড্রাইভিংয়ে কী হয়, কারণটা কি অক্সিজেন সিলিন্ডার নেওয়াটা। তো স্কুবা ড্রাইভিংয়ে আমরা দেখতে পারি 2-3টা জিনিস, যে হ্যাঁ আছে তোমার, ঠিক আছে, সব পড়বো, বরাবর লেখা আছে, দেখার জন্য। তো স্কুবা ড্রাইভিংয়ে হ্যাঁ, স্কুবা ড্রাইভিংয়ে কী হয়, আমরা যে আসি, আমরা কি যাই ডিপ ডাউন দি ওশান, আমরা কি যাই ওশানের ভিতরে যেতে থাকি, ঠিক আছে। যদি ওশানের ভিতরে যেতে থাকি, তো আমগুলোকে কী হয়, আমরা তো অক্সিজেন আঙ্গ বডিতে থাকে, নাইট্রোজেন অল্প থাকে, এগুলো জিনিসগুলো কী হয়, আঙ্গ যেমন নিচে যেতে থাকি, ঠিক আছে। তো নিচে যাওয়ার হলে কী হবো, আঙ্গ শরীরের মধ্যে কী হবো, একটা প্রেশার লাগবো। যেমনি আমরা নিচে যাওয়ার হলে কী হবো, আমার শরীরে একটা প্রেশার লাগবো। ওই প্রেশারের কারণে কী হবো, নাইট্রোজেন যোনটা আমার শরীরে অত দরকার নাই, ওইটাও কী করবো, আস্তে আস্তে আমার ব্লাডগুলো মিলে যাবো, তো আমার শরীরের মধ্যে কিছু একটা প্রবলেম দেখাবো। ওই প্রবলেমটার নাম হলো ব্যান্ডস, ঠিক আছে, ব্যামাইটের নাম, ঠিক আছে। এটার কারণে এই মানুষটা কী হয়ে যাবো, যদি অক্সিজেন সিলিন্ডার না নিচে ভিতরে ঢুকতে থাকছে, কী হয়ে যাবো, প্যারালাইজ হয়ে যাবো, ঠিক আছে। প্যারালাইসটা কেন হইব, প্যারালাইসটা হওয়ার কারণটা কি, যে আঙ্গ শরীরের মধ্যে অক্সিজেনের জায়গাতে নাইট্রোজেন বেশি মিল্লা দিতেছে, আর নাইট্রোজেন আঙ্গ অ্যাটমসফিয়ারে সবচেয়ে বেশি 78% পাওয়া যায়। তো যদি 78% পাওয়া যেতেছে, তো এটা কী হবে, ফটাফট আমার শরীরে মিলে যাবো অক্সিজেন ছাড়া। যদি মিলে আছে আমার শরীরে খারাপ হইব, তো আঙ্গ ব্যান্ডস বেমারি হইব, আঙ্গ কী হইব, আমরা প্যারালাইজ হয়ে যাবো। প্যারালাইজ হওয়ার কারণটা কি, যে আমরা যে নিচে যেতেছি, নিচে যাওয়ার লাগে আঙ্গ যে শরীরের মধ্যে নাইট্রোজেনগুলো মিলতেছে, ঠিক আছে, নাইট্রোজেন মিললে কী করবো, আঙ্গ ক্যাপিলারি, আমার শরীরের ক্যাপিলারি থাকে, ওগুলোর মধ্যে কী বানাইবো, ক্যাপিলারি হার্টে থাকে না, হোল বডিতে, হ্যাঁ ব্লাড ক্যাপিলারি, ঠিক আছে, কই থাকে এটা, হার্টে থাকে না। তো ব্লাড ক্যাপিলারি বা ক্যাপিলারিতে কী করবো,
সেই কী করবো বাবল ফর্ম করবো, ঠিক আছে। বাবল কেন ফর্ম হইতেছে নাইট্রোজেন লিগা, আর যদি নাইট্রোজেন লিগা বাবল ফর্ম হইতেছে আমি ক্যাপিলারিটা কী করবো, যে বাবল ফর্ম আছে ব্লাড ফ্লোটা কী হইব, যাব না, সেটা যাব না। এটা না যাওয়ার হলে কী হইব, ব্লাড ফ্লোটা সেটা বন্ধ, স্ট্রোক হয়ে গেল গা, ঠিক আছে। তো স্ট্রোক হওয়ার পরে কী হলো, আমরা কী হয়ে যাবো, প্যারালাইজ হয়ে যাবো, ঠিক আছে। তো এর লিগেই আমরা ট্যাঙ্কি নিয়ে যাই, সিলিন্ডার নিয়ে যাই পিঠের মধ্যে বাইন্দা, তেমনি আমি নিচে যাওয়ার সময় আমার কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো ওই ট্যাঙ্কির মধ্যে আমরা 2-3টা জিনিস গ্যাস নিয়ে যাই, যেমনি আমরা ওটার মধ্যে একটা জিনিস মেনটেন করে রাখি যে অক্সিজেন যাব, হিলিয়াম যাব আর নাইট্রোজেনও যাব, তিনটাই দরকার আমলিকা। কিন্তু নাইট্রোজেন অত নেব না যেটা আগে নিতাম। আমরা এখানে হিলিয়াম নিমু, ঠিক আছে, 11.7% নিমু। আঙ্গো নাইট্রোজেন নেমু কত নেমু ইন্টু আঙ্গো নেমু 56.2% নেমু। অক্সিজেন নেমু, অক্সিজেন কত পার্সেন্ট নেমু, ওই সিলিন্ডারের ভিতরে 32.1% অক্সিজেন নেমু, ঠিক আছে। তাকি আঙ্গো শরীরে সব জিনিসে মেনটেন থাকুক জিনিসগুলো, ঠিক আছে। তো এগুলো জিনিস আছে যেটা তুমি দেখতে পারবা এখানে হয়, এটা এক্সাম্পল। আর তোমার বইও আছে এগুলো জিগায় স্ক্রুড্রাইভার এবারে ক্যান, এগুলো আমরা দেখি ক্যান এগুলো নিয়ে যায় সিলিন্ডার, তোমার করতে লাগবো যে ক্যাপিলারির মধ্যে ব্লাড জমা যায়, হেড জমা যায়, এলিগা আমরা এটা না হোক দেখা এলিগা আমরা নিয়ে যাই। আর মাউন্টেনের উপরে আমরা ক্যান সিলিন্ডার নিয়ে যাই, করতে হবে অক্সিজেন মাত্রা কম দেখা, ওই অক্সিজেনটা পাওয়ার লেগা আমরা এটা নিয়ে যাই, ঠিক আছে। আর কতগুলো এটা হলো বেমারি নাম আছে। এখানে তুমি প্রথম অ্যাপ্লিকেশনটা আমি যেমন বলছিলাম কোল্ড ড্রিঙ্ক বা কী কয় সফট ড্রিঙ্ক, ঠিক আছে। এখানে কী থাকে CO2 যে হাই প্রেশার দিয়া শরীর মানে এখানে ডিজলভ করা থাকে বোতলটার মধ্যে, ওইটার উপরে লেখা আছে টু ইনক্রিজ দি সলিবিলিটি অফ CO2 ইন সফট ড্রিঙ্ক দি সোডা ওয়াটার দ্যাট বোটল ইজ সিল্ড ইজ আন্ডার হাই প্রেশার, ওইটার মধ্যে হাই প্রেশারের কারণে ওইটা মিল্লা থাকে, ঠিক আছে। নেক্সট আছে স্কুবা ড্রাইভিং। স্কুবা ড্রাইভিং কী থাকে, with cope with high concentration of the diesel gas while breathing the air at high pressure under the water। যখন যে আমরা হাওয়া নিই ভিতরে, ওশানের ভিতরে জায়গা, তো হাই কনসেন্ট্রেশন অফ ডিজলভ গ্যাস থাকে আমাদের এখানে। তো এটাই কী করে, ইনক্রিজ দি প্রেশার, ইনক্রিজ দি সলিবিলিটি অফ অ্যাটমসফিয়ারিক গ্যাস ইন দি ব্লাড। ওইটার কারণে কী হয়, অ্যাটমসফিয়ারিক গ্যাসগুলো যে থাকে আমার শরীরের মধ্যে ব্লাডের লোক মিলা শুরু হয়ে যায়। when the driver come toward the surface, যখন যে ড্রাইভারটা ভিতরে তো ঢুকে আছে গা, ভিতরে ঢুকে যখন যে আস্তে আস্তে হে উপরে সারফেস দিকে আইব, তো কী হইব, প্রেশার গ্র্যাজুয়ালি ডিক্রিজ। প্রেশার কী হইব, আগে আগে নিচে দিয়ে ঢুকার সময় কী হলো, প্রেশারটা বাড়তে গেছে বাড়তে গেছে বাড়তে গেছে, অ্যাটমসফিয়ারিক প্রেশারগুলো বাড়তে গেছে বাড়তে গেছে, ডিজলভ হইতে গেছে। যেমনি আমরা আবার ঘুরে আইতেছি উপর দিকে, তো লগের দিয়ে কী হইতেছে, আমার প্রেশারটা আস্তে আস্তে ডিক্রিজ হইতেছে। ডিক্রিজ হওয়ার কারণে কী হইতেছে, রিলিজ দি ডিজলভ গ্যাস, মানে তখন যে কী করবো, জুংলা আমার ভিতরে ঢুকার সময় যে মিল্লা গেছিলো গ্যাসগুলা, ওগুলো আস্তে আস্তে কী করবো, রিলিজ হওয়া শুরু হইব উপর দিকে। উপর দিকে কেন, প্রেশারটা কমে যেতেছে উপর দিকে, যে প্রেশারটা কমে যেতেছে, আমরা যে এখানে পড়লাম না CO2, প্রেশারটা কমলে কী হইব, CO2 বেড়ে যাবো কা। সেম নাইট্রোজেন যদি আমার ব্লাডের মিলতে থাকে, তো এটা কী হইব, আস্তে আস্তে বাইরে হইতে থাকবো, প্রেশার কমতেছে, অ্যান্ড লিডস টু দি ফরমেশন অফ বাবল। এই কারণে কী হয়, আঙ্গো ব্লাডের ভিতরে ক্যাপিলারির ভিতরে কী হয়, বাবলের মতো এমনি ফর্ম হয়ে যায়। যে বাবল এমনি ফর্ম হয়েছে, বাবল অফ নাইট্রোজেন ইন ব্লাড, বাবল অফ নাইট্রোজেন কী হইব, ব্লাডের ফর্ম হইব অ্যান্ড ব্লকস দি ক্যাপিলারি। যদি ব্লক হয়ে গেল ক্যাপিলারি, তো ক্রিয়েট দি মেডিকেল কন্ডিশন কল্ড ব্যান্ডস, ব্যামেটার নাম কি, ব্যান্ডস, ঠিক আছে। অ্যান্ড হুইচ আর পেনফুল অ্যান্ড ডেঞ্জারাস টু লাইফ। এটা কি পেনফুল হয়, ডেঞ্জারাস হয়, লাইফের লিগা স্ট্রোক হয়ে যাব। নেক্সট টু অ্যাভয়েড দি ব্যান্ডটা বেমারি থেকে বাঁচালে তুমি কী করবা, দি টক্সিক এফেক্ট অফ হাই কনসেন্ট্রেশন, যে টক্সিক এফেক্ট অফ হাই কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন আছে, যেটা মিলে তোমার ব্লাডে, তো আমি কি নিয়ে নেব, ট্যাঙ্ক একটা ইউজ করা হইব, কার দ্বারা, স্কুবা ড্রাইভার দ্বারা, অ্যান্ড ফিল্ড উইথ এয়ার ডাইলুটেড উইথ হিলিয়াম। অল্প নিবা, কি নিবা, হিলিয়াম নিবা 11%, 50% নাইট্রোজেন নিবা, 32% অক্সিজেন নিবা ওই ট্যাঙ্কির মধ্যে। তো তুমি এই জিনিসটা থেকে
বাচ্চা যাবে, ঠিক আছে। স্ক্রুড্রাইভার বুঝে যাচ্ছে না কি জিনিসটা কোনখানে দেখো, ঠিক আছে। ভুলবা না, লাগলে গুগলে যা সার্চ করে নেবা। নেক্সট আছে তোমার মাউন্টেনটা কথা, যে আমরা মাউন্টেন বলি, যে হাই অ্যালটিটিউডে কী হইব, পার্সিয়াল প্রেসার অফ দি গ্যাস কি থাকে, কম থাকে দেন দি গ্রাউন্ড লেভেল থেকে মাউন্টেন উপরে বা হাই অ্যালটিটিউডের উপরে তোমার কী থাকে, অক্সিজেনটা মাত্রা কম থাকে, পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কম থাকে। তো কী হইব, যদি কম থাকে, দিস লিড টু দি, এটা কী করে নিব, দিস লিড টু দি লোয়ার কনসেন্ট্রেশন অফ অক্সিজেন। তুমি উপরে যাবা তো অক্সিজেনের মাত্রা কী হইব, কম হয়ে যাবে। আর অক্সিজেন যদি মাত্রা কমেছে, টিস্যু অফ দি পিপুল লিভ এট হায়ার টেম্পারেচার, লিভিং এট হায়ার টেম্পারেচার অর দি ক্লাইম্বার, যে যে টিস্যুগুলো থাকবো ওটা আমাদের কী থাকবো, লোয়ার কনসেন্ট্রেশন অফ অক্সিজেন হয়ে যাবো। লো কনসেন্ট্রেশন অফ অক্সিজেন হয়ে যাবে তো কী করবো, এই অক্সিজেন পাইব না, তো উইক ফিল করবো, ওইটাই আছে, এনার্জি থাকবো না এর মধ্যে। দি ব্লাড অক্সিজেন কজ ক্লাইম্বার টু বিকাম উইক, এটা কেউ আছে উইক করে দেবো অ্যান্ড আনএবল টু থিঙ্ক। যদি তুমি অক্সিজেনও পাইবে না, তুমি ভাবতে পারবে না, ঠিক আছে। অক্সিজেন না পাইলে আদমি ভাবা ছেড়ে দেয়, ঠিক আছে। তোমার এনার্জি নেই, তোমার বডিতে একটা চলার লেগে সবগুলো এনার্জি লাগে, তোমার কী বডিটা আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু হয়ে যাবো। অ্যান্ড এই সিমটমটার নামটা কী করে দেবো, অ্যানক্সিয়া, ঠিক আছে। এই ব্যায়ামের নামটা কী করে দেবো, অ্যানক্সিয়া, জিনিসটা তোমার অক্সিজেনটা কমে যেতেছে, ঠিক আছে, শরীর থেকে। তো এই জিনিসটা হয়, ঠিক আছে। ভেপার প্রেসার, ঠিক আছে। ভেপার প্রেসার কী হয়, সিম্পলি তুমি কী করবা, ভেপার ইজ সামথিং যখন যেমন কোয়া হয়, এটা ভেপার করলে কী ভাবতে পারো কিছু একটা প্রেসার বা লিকুইড এভাপোরেট হইতেছে, উড়ে যেতেছে গা, তো ওইটাই জিনিস আর কি। ধরো এখানে লিকুইড রাখলাম, এই লিকুইড আমাদের কিছু একটা ভেপার বেরিয়ে গেছে গা, ঠিক আছে। ভেপারটা যায় কী করবো, এটা ঢাকনা একটা লাগাই দিলাম, এটা আমাদের যায় ঠক্কর মারবো, আবার ঘুরে আইব, ঠিক আছে, ফিনকে যেতে পারে নাই। তো এটা কি থাকে, ভেপার এখানে, ঠিক আছে। আর এখানে যে গ্যাসটা নিমু, লিকুইডটা নিমু, যোনটা তোমার ভেপারের হিসাবে কনভার্ট হয়ে যেতে লাগে, ওটা আমি কি নিমু, ভোলাটাইল। ভোলাটাইল মানে কি বুঝো, এরকম জিনিস যোনটা ইজিলি উড়ে জায়গা, ঠিক আছে। ভোলাটাইল মানে এটাই ভেবে রাখবা, যদি জানো না লেখা রাখবা, ঠিক আছে। ভোলাটাইল জিনিস যোনটা এরকম হয়, যোনটা উড়ে জায়গা, ঠিক আছে। বা তোমার কম্পিউটারে কোনো সময় পড়ছো ইয়া না, ভোলাটাইল মেমোরি কারে কোয়া হয়, তো এটা র্যামরে কোয়া হয়, কেন এর লিগেই মেমোরিটা স্টোরেজ থাকে না, উড়ে জায়গা ফটোফট, ঠিক আছে। তো সেম এখানে গ্যাস লিকুইডটা যে আছে এরকম নিতে লাগবো, যোনটা ভেপারে ঢুকানোর লগে লগে উড়া শুরু হয়ে যায়, যেমনি আঙ্গ ঘরে দেখতে পারবা, কোনো সময় পেট্রোল দেখছিলা, পেট্রোলটা রাখার লগে লগে উড়ে জায়গা, হ্যাঁ, নিজে নিজে দেখছিলা, না দেখলেও হইব। তুমি ওয়াটার, জলটা কি দেখবা রেখা দিলা রোদ্রের মধ্যে, তো ওইটা কী হইব, উড়ে যাব, ঠিক আছে। তো ওইটা কী হলো, ভোলাটাইল, কিন্তু কমফোর্টেবলি হে এরকম ভোলাটাইল না যে ফটাফটে কনভার্ট হয়ে যাবো বা ভেপারের মধ্যে, এ কিছু একটা টেম্পারেচার রাখবো, আঙ্গুরে লাগে এরকম একটা, যেটা রুম টেম্পারেচার নর্মাল টেম্পারেচারে ভোলাটাইল হিসাবে হয়ে যায়, ঠিক আছে। ভোলাটাইল গ্যাসের মধ্যে কাম করে। আর যদি ভোলাটাইল হিসেবে এ কী করবো, এই উপরে যে একটা ফোর্স এক্সার্ট করবো, এই যে ফোর্সগুলো, এই ফোর্সটা কত দেব, F/A, ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। এটা কী হবো, ভেপার প্রেসার, এটাই আমরা পড়তেছি যে ভেপারটা কত প্রেসার লাগবে। তো ভেপার প্রেসারটা ডেফিনেশন দেখানো, দি প্রেসার এক্সার্টেড বাই দি ভেপার অন দি সারফেস অফ দি লিকুইড। কী করবো, সারফেস অফ দি লিকুইডের যত ভেপার প্রেসারটা লাগাই দিচ্ছে, এটা কী করবো, ভেপার প্রেসার। মানে যখন যে ওখানে ঠুকুর খায় আবার আইব, কী করবো, এই সারফেসে আবার প্রেসারটা লাগাইবো, ঠিক আছে। এটা কী করবো, এটা কী করাবো, ভেপার প্রেসার। ভেপার প্রেসার ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, এটা কী হবে, টেম্পারেচার, আরটা হয় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন,
বা ইন্টারমলিকুলার ফোর্স টেম্পারেচার উপরে কেমনে ডিপেন্ড করে। ধরো আমি ওয়াটার একটা রাখলাম 40 ডিগ্রিতে আর একটা রাখলাম 60 ডিগ্রিতে। আমরা জানি ওয়াটার বয়েল হয় 100 ডিগ্রিতে, তখন যে হে উড়া সরকার দিবে। কিন্তু এই দুটো কেসের মধ্যে আমি কিছু দেখতে পারি, এটা 40 ডিগ্রি গরম, এটা 60 ডিগ্রি। তো এখানে চান্সেস আছে যে ভেপার প্রেসারটা অল্প পামো আমি কম্পারেটিভলি এটার থেকে বেশি। ঠিক আছে, 62 ডিগ্রিতে আমাদের কী থাকবো, বেশি থাকতে পারে কম্পারেটিভ 40 ডিগ্রি। ঠিক আছে, তো যদি 40 ডিগ্রিতে যদি আমি বেশি পাই, এটা মানে কি হে ইজিলি কনভার্ট হয়ে যেতেছে ভেপারে। সেকেন্ড জিনিস, ভেপার প্রেসার আরেকটা কার উপর ডিপেন্ডেন্ট, ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার ফোর্স আমরা পড়ছিলাম যে সলিডের মধ্যে, লিকুইডের মধ্যে, ঠিক আছে, আর এমনকি গ্যাস। তো আমরা যে সলিডটা দেখতে পারি স্ট্রাকচারগুলো, এগুলো কী থাকে, লেগে থাকে। লিকুইডটা কি অল্প দূরে দূরে থাকে, গ্যাসটা কি বহু দূরে দূরে থাকে। তো লিকুইডটার মধ্যে আমরা এটা দেখতে চাই যে ভোলাটাইলটা লিকুইডটার মধ্যে আমার লাগে। তো যার মধ্যে তোমার ইন্টারমলিকুলার ফোর্সটা কম হইব, ওইটা কী হইব, ইজিলি ভোলাটাইল হয়ে যাব, ফটাফট বোন ব্রেক হইব, ভেঙ্গা উপরে যাব, ভেপার হিসাবে সৃষ্টি হয়ে যাব। ঠিক আছে, তো ইন্টারমলিকুলার ফোর্স উপরে ডিপেন্ডেন্ট। কেমনে ডিপেন্ডেন্ট আমি কয়ে দিলাম, যেমনি যত বেশি এগো ফোর্সটা কম থাকবো দুটা মলিকুলার দুটা অ্যাটমের মিডিলে, ওটা যদি কী হইব, হে ভেপার বেন্ডে যাবো। ভেপার বেন্ডে গেলে কী করবো, হে ভেপার প্রেসার এক্সিট করবো লিকুইডটার মধ্যে। ঠিক আছে, তো এগুলো তো আমার লাগে। তো ওইটার মধ্যে দুইটা এক্সাম্পল আছে, একটা আমি এখানে ধরে নাও ওয়াটার, আরেকটা আছে এসিটন। এসিটন পড়ছিলাম কী পড়ব, সি কী বল, ও এন লেগে কী হয়, ও কিটোন। ঠিক আছে, এসিটন। তো আমরা একটা জিনিস দেখি যে ওয়াটার আর এসিটনের কম্পারিজন করলাম। তো এসিটনটা আমাদের কী আছে, ভোলাটিলিটিটা বেশি আছে। যদি ভোলাটিলিটি বেশি হয়েছে তো কী হইব, এগো বোনটা বেশি যদি ব্রেক হইব, ব্রেক হওয়ার কী হইব, ভেপারাইজ হইব। ভেপারাইজ হলে কী করবো, প্রেসার এক্সিট করবো, ভেপার প্রেসার। ঠিক আছে, ভেপার প্রেসার এক্সিট করে, তো ওইটাই আঙু কী হইব, ভেপার প্রেসার হিসাবে ধরতে পারো। কিটোন ওয়ান অফ দি এক্সাম্পল ভেপার প্রেসারের লিগা। ঠিক আছে, মনে রাখবো এক্সাম্পলগুলো যেখানে নিতে পারে, কোনটা বেশি ভেপার প্রেসার থাকবে বা ভ্যারাইটি থাকবে। ভ্যারাইটি মানে ফটাফট উড়ে যাওয়াটা। নেক্সট ওটার ভিতরে টপিক, 1 নম্বর টপিক ভেপার প্রেসার, লিকুইড। ঠিক আছে, 1 নম্বরে ধরে নিতে পারে। ঠিক আছে, ভেপার প্রেসার লিকুইড মানে লিকুইডের মধ্যে কেমনে প্রেসারটা মিলব। ঠিক আছে, তো আমরা জানি যে এখানে কী আছে, লিকুইড সলিউশন। ঠিক আছে, তো প্রথম আমরা লিকুইড নিলাম, ঠিক আছে, এই বাকেটের মধ্যে, সেকেন্ডটা লিকুইড নিলাম এটার মধ্যে। ঠিক আছে, আর এখানে লিকুইডটা মানে কি বুঝবা, লিকুইড সলিউশন মানে লিকুইডে মিলেছে লিকুইডের মধ্যে, বুঝলা, মানে তোমার সলিউটটা কি লিকুইডে, সলভেন্টটা কি লিকুইডে, দুটোরে মিক্সিং করবো এখানে, বাস মিক্সিং করে কী বানাবো, সলিউশন বানাবো। তো প্রথমটা আমি লিকুইড নিলাম, তারপরটা লিকুইড নিলাম, আর দুটো মিলাই দেবো, L1 + L2 হয়ে যাবো এখানে। তো L1 আর L2 আঙুল দুটো কী নিতে, ভোলাটাইল নিতে লাগবো, আর ভোলাটাইল নিয়ে আঙুল কি দুটো মিক্স করতে লাগবো। ঠিক আছে, মিক্স করলে কী হইব, আমরা সলিউশনটা পাবো L1 আর L1 আর L2টা কী হইব, পার্সিয়াল প্রেসার, ভেপার প্রেসার অফ দি লিকুইড। পার্সিয়ালটা আমি অল্প আগে করলাম, কিছু একটা এখানে মানে মলিকুল হইব যেটা মিলে যাবো গা, আর কিছু একটু মলিকুল হইব যেমন মিলবো না, ওটা ভেপার হিসাবে থাকবে। ঠিক আছে, লিকুইডের মধ্যে মিলানি পড়ো, কি এর ভ্যারাইটিটা বেশি, এ কী করবো, মিলবো না। ভ্যারাইটি মানে কি, মানে উড়ে যাওয়াটা। ঠিক আছে, মিলবো না, কিছুটা মানে এরকম থাকবো যেন মিলে যাবো, কিছুটা আছে অল্পটুকু মিলবো না। তো আমরা দেখতে পারি এখানে কি আছে, পার্সিয়াল ভেপারটা কী আছে অফ দি লিকুইডটা দেখতে পারি, L1 L2। আর এখানে আমি যদি পি উপরে 0.1 আর P2, এটা লেখা P02, এটা লেখা
P01 এটা কী হবে ভেপার প্রেসার এটা মনে রাখবা পরে যে আমি ইকুয়েশন বানাবো এটা হলো ফর্মুলা ভেপার প্রেসার অফ দি লিকুইড এটা কী কহব P02 বা P01 এটা কী হব ভেপার প্রেসার অফ দি লিকুইড কোয়া হইব ঠিক আছে যে ভেপার প্রেসার অফ দি লিকুইড কোয়া হইব এখন আমরা কনসিডার করুম আমরা চাই মানে কনসিডার করুম ভেপার প্রেসার অফ দি লিকুইড একম আমি কনসিডার করুম যোনটা কী হইব ভোলাটাইল হতে লাগবে যে ভোলাটাইল না হলে কি প্রেসার এক্সিট করবো ঠিক আছে আমি ওয়াটার মধ্যে মিলাই দিলাম লিকুইড কয়া আঙুল হইব না আঙুলে ওয়াটার আর অ্যাসিডন মিলাইতে লাগবো মিলায়া আঙুল ভেপারে এক্সিট করাতে লাগবো প্রেসারটা কেন কি অ্যাসিডনে উড়ে যাবো গা তো একমে আঙুল লাগে যোনটা ইজিলি কনভার্ট হয়ে যায় কি মধ্যে ভেপারের মধ্যে ঠিক আছে তো এটার লিগা আঙুল ইকুয়েশন বানাই লিগা একটা সায়েন্টিস্ট আছে রেনন সায়েন্টিস্ট হে দিছে এই ফর্মুলাটা আমাদের কী কয় পার্সিয়াল ভেপার প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি মোল ফ্র্যাকশন ঠিক আছে যত তুমি পার্সিয়ালি ভেপার প্রেসার থাকবো অতটুকু কী হইব মোল ফ্র্যাকশন হইব বা এমনিও কোথাও মোল ফ্র্যাকশন যতগুলো থাকবো মানে তুমি যতগুলো লিকুইড নিলা ওইটার মোল ফ্র্যাকশন যত হইব সলিড বাই সলভেন্ট অতই ওইটা কত হইব পার্সিয়াল প্রেসার হে এক্সেট করবো ঠিক আছে পার্সিয়াল ভেপার প্রেসারটা এক্সেট করবো ঠিক আছে আচ্ছা তো এটা আমাদের দেখতে পারো এই নিউমেরিক্যালটা করবো কি হ্যান্ডিস লর উপর ডিপেন্ড করে আছে ঠিক আছে তো একটা গ্যাস দিছে বাবল থ্রো ওয়াটার মানে বাবল হইতেছে হ্যান্ডিস ল অ্যাপ্লিকেশনগুলো পড়েছিলাম কোল্ড ড্রিঙ্ক আছে তো ওখানে বাবলে হইতো এটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার কেলভিনের মধ্যে দিছে 293 হাউ মেনি মিলি মলিকুল তারপরে কী লেখা আছে অফ নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাস হইব N2 গ্যাস উড ডিজলভ ইন 1 লিটার কতগুলো এটাই আমরা ফাইন করতে পারবো মিলি মোলস অফ নাইট্রোজেন গ্যাস ডিজলভ ইন 1 লিটার অফ ওয়াটার একটা ওয়াটার নিছো ওটা আমাদের কতগুলো নাইট্রোজেন গ্যাস তুমি ডুবাই রাখছো এটাই তোমরা ফাইন করতে হয়েছে বুঝলো তো অ্যাজিউম করতে হয়েছে গিভেনগুলো এখন নিবা N2 exert a partial pressure of কত দিব 0.987 bar ঠিক আছে given that the Henry's law constant for N2 লিগে ভ্যালু কত দিছে N2 at 293 কেলভিন টেম্পারেচারে N2 এর ভ্যালুটা কত দিছে Henry's law constant ভ্যালুটা এটা দিছে 7.6 এখানে যে আছে কি করবা বাস এটারে কি করবা 7.6 ইন্টু 48 আছে না মাল্টিপ্লাই বাই 1000 করবা তো এটা কি কনভার্ট হয়ে যাবো বারে কনভার্ট হয়ে যাবো 6748 ঠিক আছে কি করবা বার ঠিক আছে এখানে কনভার্ট করবা বারে পড়বো আর লাগলে দুইটা জিরো লাগাই নিবা ঠিক আছে এখানে দুইটা জিরো লাগাইছে এটা ঠিক আছে এখানে দেখতেছো এটা এই জিনিসটাই হেরে দুইটা জিরো লাগাইবো এখানে একটা জিরো তিনটা আছে না জিরো তো এখানে জিরোটা পড়ছে ঠিক আছে তো হেরে কী করলো বাই করলো মোল ফ্র্যাকশন অফ নাইট্রোজেন মোল ফ্র্যাকশন না হ্যান্ডিস ল ফর্মুলাটা লাগাইছে হ্যান্ডিস ল ফর্মুলাটা অল্প আগে আমি পড়ালাম পি ইজ প্রপোর্শন টু এক্স তো এটা প্রপোর্শনটা হাঁটলে কী করবো পি এইচ এখানে লাগাইবা ইকুয়াল টু হয়ে যাবে এই ফর্মুলাটা ইউজ করে এটা বানাইছে নাইট্রোজেন লিগা কত প্রেসার দিতে লাগবো ঠিক আছে প্রেসারটা দেওয়া আসলো একটা প্রেসার গিভেনগুলো ভালো করে লিখবা উপরে গিভেনগুলো লিখবা কী দেওয়া আছে গিভেন প্রথম প্রেসারটা দিবা ঠিক আছে মানে প্রেসার মানে কি পি দিবা তারপরে কেএইচ লিখবা কেএইচের ভ্যালু এত দিছে ঠিক আছে তারপরে যে তোমার এটার জন্য যে ডিভাইড করে নিবা তত বাইরে হয়ে যাবো ডিভাইড যদি না করতে পারছো তুমি ছাড়িয়ে দিবা ঠিক আছে তো আমরা কী ফাইন করতে লাগে 1 লিটারের মধ্যে ওয়াটারে কন্টেন্ট করে 5.5 মোল অন ইট তো 1 লিটারের ভিতরে কতগুলো মোল আছে 5.5 মোল অফ ইট দেয়ারফর N রিপ্রেজেন্ট দি নাম্বার অফ মোল অফ N2 ঠিক আছে এতগুলো কী থাকবো মোল N2 কত থাকবো তোমার নাম্বার অফ N এটাই আমরা ফাইন করতে লাগে N2 ইন সলিউশন কতগুলো আছে তো এটাই আমরা এখানে লেখা দিল N মলিকুলগুলো N কত আছে নাইট্রোজেনগুলো
ঠিক আছে। আর মোল ফ্র্যাকশনটা বাই করছে, মোল ফ্র্যাকশন জানোই ফর্মুলা আগে শেখানো হয়েছে, জুনটার লিগে বাই করবা, ওইটা নিবা, তারপরে সলিউট প্লাস সলভেন্ট এটা করে নিবা, ঠিক আছে, সব মিলাই নিবা, তাতে তুমি বাইরে হয়ে যাবো, ঠিক আছে, বুঝলা। আর এখানে তখন যে এনের ভ্যালুটা বাইরে হয়ে যাবো এতটুকু, ঠিক আছে। আর এটা বাই করার পরে এটা তো মোলে বাড়িয়েছে না, লিটারে কনভার্ট করতে লাগবো, ঠিক আছে। লিটারে কনভার্ট করলে গিয়ে কী করলো, মিলি মোল, ঠিক আছে, মিনি মোলে নিয়ে এলো আর 1 মোলের ভ্যালুটা ধরলো, ঠিক আছে। তো মিনি মোলে আমরা পেয়ে গেলাম এটা, ঠিক আছে। তুমি দেখবা করবা কত 78480 0.877, চেষ্টা করবা এই 0 পয়েন্টটা ধরবো না, এটার লিগা একটা 0 লিখে যাবো, কোনটা আমাদের এটা 0 লিখে যাবো, ঠিক আছে। ধরা দরকার নেই, তুমি দেখবা প্রথম নাম্বারটা আমি কি মিলাইতে পারি, ঠিক আছে। 97 আছে, 7 আছে, বেশিতে বেশি এখানে 0 লাগবো কতগুলো পয়েন্টের লিগা। তো আমি একটা নাম্বার লিখতে পারি, 1 লিখতে পারি, কিন্তু এটা নিয়ার আছে, নিয়ার অ্যাবাউট 76.4 এতটুকুই আছে, তো এটা মাল্টিপল তো হইবেই না, এটা যদি মাল্টিপল করতে বড় নম্বর হয়ে যাব, 1 হতে পারে। তো 1টা ধরে 1.10 ইন্টু 10⁵ নিয়ে নেবে, এখন কিছু আইডিয়া করবা, কিন্তু পয়েন্টটাও দেখবা পয়েন্টটা কত ঘর আছে, ঠিক আছে, 3 ঘর 4 ঘর কেমনে ইনভার্সে যেতেছে সবগুলো দেখবা, ঠিক আছে। তো ওই হিসাবে তুমি যেমন এটার থেকে উঠবো, এখান থেকে নিচে কত জিরো যাবো, 3টে জিরো যেতে লাগে, 3 ভার্সে করতে থাকবো, 3টা তো থাকবোই, আর 2টা আইবো কোনোখান থেকে, তুমি ভাবতে লাগবো অল্প, ঠিক আছে। তো 10⁵ নিয়ার অ্যাবাউট মাইরা ফটাফট ভাববা, অ্যাপ্রক্স আনার চেষ্টা করবো অল্প স্বল্প, যদি এই দুটো না পারলা প্রথম নাম্বারটাও আইনা দেখাও, ঠিক আছে। তো তোমার আইডিয়া কত অল্প স্বল্প, তারপরে তোমার এগুলো হইব, ঠিক আছে, এগুলো করবা।